হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওটিতে মোস্ট ইম্পর্টেন্ট 50টি এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে মেনলি ভৌত বিজ্ঞানের কেমিস্ট্রি পোর্শন আলোচনা করা হবে। এই কোশ্চেনগুলি তোমাদের আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি এই কোশ্চেনগুলি পড়লে অবশ্যই মাধ্যমিকে কমন পাবে, তাই এই কোশ্চেনগুলিকে অবশ্যই মাধ্যমিকের আগে পড়ে যাওয়ার জন্য তোমাদের অনুরোধ রইল। চলো কোশ্চেনগুলি আলোচনা করা যাক। দেখো, প্রথম শর্ট কোশ্চেন, দুটি সমযোজী যৌগের উদাহরণ দাও যারা তড়িৎ পরিবহন করতে পারে। দেখো, উত্তর হলো HCl গ্যাস ও NH3 গ্যাস। দ্বিতীয় কোশ্চেনটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, দ্বিতীয় কোশ্চেনটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, দ্বিতীয় কোশ্চেনটিতে তোমাদের বলা হবে একটি গ্যাসীয় সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে একটি গ্যাসীয় সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে মিথেন। তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। তাহলে যদি আমাদের এরকম কোশ্চেন আসে যে তরল সমযোজী যৌগের উদাহরণ, তাহলে তরল সমযোজী যৌগের উদাহরণ হবে ইথানল ও ক্লোরোফর্ম। কঠিন সমযোজী যৌগের উদাহরণ কি? চিনি ও গ্লুকোজ। দেখো, 3 নম্বরের কোশ্চেনটিতে কতগুলো সমযোজী যৌগের উদাহরণ বলেছে যেগুলি জলে দ্রবীভূত হয়। তাহলে উত্তর কি আছে? চিনি, ইথানল আর গ্লুকোজ। দেখো, বারবার করে বলা হচ্ছে এই কোশ্চেনগুলি রায় ও মার্টিন এবং বিগত মাধ্যমিক ইয়ারের কোশ্চেন। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলিকে সমাধান করো এবং মনে রাখার চেষ্টা করো। দেখো, 4 নম্বর কোশ্চেন, একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও। তাহলে ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ কি? জল। একটি অধ্রুবীয় দ্রাবকের উদাহরণ কি? বেনজিন ও কেরোসিন। দেখো, 6 নম্বরের কোশ্চেনটা কি? একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য কিন্তু অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। কার্বন টেট্রাক্লোরাইড। 7 নম্বরের কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, এটা আমি লিখেছি, ঠিক আছে? দেখো, 8 নম্বরের কোশ্চেনগুলো দেখো, 8 নম্বরের কোশ্চেনটি দেখো, তোমাদের এইভাবে তোমাদের শর্ট কোশ্চেন আসবে। এগুলো সব বিগত ইয়ারের কোশ্চেন থেকে নেওয়া। দেখো, 9 নম্বরের কোশ্চেনটা কি বলেছে? ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয়, একটি অ্যামোনিয়া, অপরটা কি? তাহলে দেখো দেওয়া আছে। 10 এবং 11 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, তারপরে দেখো 12, 13 এবং 14। 13 এবং 14, ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করবা, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। 15 নম্বর, নেসলার বিকারক কাকে বলে? একদম ভাইটাল কোশ্চেন। আর 16 নম্বরের কোশ্চেনটা বিগত ইয়ারে এসেছে, নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় কী রং উৎপন্ন হয়? অবশ্যই করবে। 18 নম্বর কোশ্চেনটি বিগত ইয়ারে কোশ্চেন এসছে, ঠিক আছে? এই আমি লিখে দিতে পারি 19, 20, 18, 19 এবং 20। এই কোশ্চেনটি অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবে। দেখো, 21 নম্বরের কোশ্চেনটিও, ঠিক আছে, অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, 22 নম্বর কোশ্চেন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় কোন অনুঘটকটি ব্যবহৃত হয়? তাহলে এখানে অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় এফি চূর্ণ। এখানে দেখো 22, 23 এবং 24 নম্বরে যে কোশ্চেনগুলো আছে, এদের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। দেখো, 23 নম্বর কোশ্চেন, লা ব্ল্যাঙ্ক পদ্ধতিতে কী প্রস্তুত করা হয়? এবং 24 নম্বরটা
অনুঘটক হিসাবে কী ব্যবহৃত হয়? দেখো 24 নম্বর কোশ্চেনটিতে এখানেই তোমাদের দুটি কোশ্চেন রয়েছে। তোমাদেরকে এরকমও দিতে পারে HNO3 প্রস্তুত করা হয় কোন পদ্ধতির সাহায্যে? উত্তর হবে অসল পদ্ধতি। এটাও আসতে পারে। আবার দিতে পারে যে HNO3 প্রস্তুত করতে অনুঘটক হিসাবে কী ব্যবহার করা হয়? তাহলে উত্তর কি? 10% রেডিয়ামযুক্ত প্ল্যাটিনাম তারজালি। দেখো এই পরের 25 নম্বর এবং 26 নম্বর কোশ্চেন দুটি নাইট্রোজেন গ্যাস থেকে নেওয়া। ঠিক আছে, জলের নিম্ন অপসারণ দ্বারা কী করে সংগ্রহ করা হয়? নাইট্রোজেন গ্যাস। এবং 26 নম্বরের কোশ্চেনটি খুবই ভাইটাল, চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয়। তাহলে কি? N2। এটা খুব কমন কোশ্চেন। 27 নম্বর অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত, H2SO4। 28 নম্বর নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? নাইট্রোজেন মনোঅক্সাইড। TNT প্রস্তুতে ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা 30 নম্বরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। অ্যানোড মাডে কোন কোন ধাতু থাকে? ঠিক আছে, 31 নম্বর বলেছে তোমার, দেখো দস্তার আকরিক। উত্তর কি? ক্যালামাইন। দেখো 32, 33 এবং 34 নম্বর কোশ্চেন তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্ট কোশ্চেন, কাঁচা ফল পাকাতে কোন পদার্থ ব্যবহার করা হয়? দেখো এই কতগুলো কোশ্চেন ছাড়াও আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চেনের জন্য, আর কিছু কোশ্চেনের জন্য বইটি দাগ মেরে দিচ্ছি। তুমি বইয়ে দাগ মারা কোশ্চেনগুলি বা জায়গাগুলি পড়লে অবশ্যই পরীক্ষার জন্য কমন পাবে। দেখো তোমরা ওই 35টা কোশ্চেন ছাড়াও এই জায়গাগুলি পড়বা, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবা। দেখো তোমাদের পরীক্ষাতে দেয় স্টেনলেস স্টিলের উপাদানগুলি কী কী? তাহলে স্টেনলেস স্টিলের উপাদান কি? লোহা এবং ক্রোমিয়াম। শুধু এইটুকুটাই পড়বা। ঠিক আছে, কাঁসার উপাদান কি? কাঁসার উপাদান কপার এবং কি এসএন। পিতলের উপাদান কি? CuZn এবং ব্রোঞ্জ। তাহলে তোমাদের এখান থেকে কেবলমাত্র 1টি 2টি 3টি 4টি, এই 4টি পোর্শন করলেই তোমরা অবশ্যই এখান থেকে কমন পাবে। দেখো পরের পোর্শন, দেখো আয়রনের আকরিকের নাম কি? তাহলে আয়রনের আকরিক হচ্ছে, তোমরা এখান থেকে 3টে পড়বে, রেড হেমাটাইট, ম্যাগনেটাইট ও সিডেরাইট। কপারের আকরিক কি? ম্যালাকাইট, অ্যাজুরাইট ও কপার গ্লান্স। ঠিক আছে, জিঙ্কের কেবলমাত্র তোমরা পড়বা, অনেক সময় জিঙ্ক ব্লেন্ড দেয় এবং ক্যালামাইন দেয়, এই দুটো পড়লে তোমাদের কমন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক কি? অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট এবং ক্রায়োলাইট। তো লাস্ট চ্যাপ্টারটি থেকে পড়বে প্রাকৃতিক পলিমারের উদাহরণ। প্রাকৃতিক পলিমারের উদাহরণগুলি পরীক্ষাতে খুব দেয়। ঠিক আছে, তাহলে প্রাকৃতিক রাবার, সেলুলোজ, স্টার্চ প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, আর এখান থেকে দিবে তোমাদের, ঠিক আছে, ইথিলিনের পলিমারের নাম কি? এটাও তোমাদের আসতে পারে, ইথিলিনের সংকেত এবং পলিইথিলিনের সংকেত করে রাখবে। টেট্রাফ্লুরোইথিলিন, টেট্রাফ্লুরোইথিলিনের পলিমারের নাম কি? টেফলন করে রাখবে। ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। এছাড়া তোমরা 2-1টি করে যেটা ইম্পর্টেন্ট ব্যবহার রয়েছে সেই ব্যবহারগুলো করে রাখবে। দেখো পরের প্রশ্নে এসো, তোমাদেরকে দিবে কতগুলি বায়োডিগ্রেডেবল পলিমার।
তাহলে বায়োডিগ্রেডেবল পলিমারের নামগুলো মনে রাখবে, ঠিক আছে? সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, নিউক্লিক অ্যাসিড, এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। এই জায়গাটা পড়ে রাখবে, ঠিক আছে? নন বায়োডিগ্রেডেবল পলিমারের জায়গাটি পড়ে রাখবে। তোমরা এখান থেকে ইথাইল অ্যালকোহলের ব্যবহারটি দেখবে, অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহারটি দেখবে, এবং লাস্ট পোর্শন ডিনেচার্ড স্পিরিট, এই কয়টি দেখলে তোমরা অবশ্যই ভৌত বিজ্ঞানের কেমিস্ট্রি পোর্শনে ভালো রেজাল্ট করতে পারবে।